শোনেন, বোকা নারী গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয়, আবার গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেয়। পুরুষ যে ঠকে না তা কিন্তু নয়, পুরুষও ঠকে, তবে নারীকে একটু যত্ন করেই ঠকানো হয়। শোনেন, নারীকে ভালো রাখতে হলে শুধু ভালোবাসা নয়, ভালোবাসারও প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম এভরিয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঈদের পর আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে আমি ব্লগটা তৈরি করেছিলাম। তো শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছিল সাংসারিক বিভিন্ন কাজের কারণে। তো এখন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওইখানে কোথায় ঘুরতে গেলাম, আমার বোন কী রান্না করে আমাদের খাওয়ালো, সব কিছু মিলিয়ে আমি একটা ছোট্ট ব্লগ তৈরি করেছি। তো এর মধ্যেও কিন্তু অনেক কিছু কাট করে নিয়েছি, কারণ বেশি বড় হলে তো আবার আপনারা দেখতে যাবেন না। তো যাই হোক, এখানে রুই মাছ রান্না করা হয়েছে, তারপরে গরু মাংস রান্না করছে, শাক, তারপর খিচুড়ি। তো আমার পছন্দের সব কিছুই রান্না করেছে। তো এক এক দিন এক একটা জিনিস রান্না করে খাইয়েছে। খুব ভালো লেগেছে বোনের বাসায় বেড়াতে। তো ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু বিকালে। তো সেখানের পরিবেশটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, পুরো মনোমুগ্ধকর। এত সুন্দর গাছপালা, তারপরে খাল বিল। তো বাচ্চারা ওইখানে খুব আনন্দ করছিল। তো আমার মেয়েরাদের আনন্দ দেখে আমারই অনেক আনন্দ লাগছিল। তো এখানে ওর খালাতো ভাই বোন সবাই মিলে এখানে ঘুরতে এসেছে। তারপরে বোন আমার কাছে ইচ্ছা করলো যে আমার হাতে পরোটা খাবে। তো তারপর বাসায় গিয়ে রাতেরবেলা বোনের জন্য পরোটা বানিয়েছিলাম। তো অনেকগুলো পরোটাই বানিয়ে দিয়েছিলাম আমার বোন, যাতে এগুলো রেখে ফ্রোজেন করে খেতে পারে। তো এই তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো খুব সুন্দর করে বানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, ফ্রিজে রাখার কারণে কী কারণে যেন পরোটাগুলো শক্ত হয়ে গিয়েছে। তো ওগুলা ছেঁকে খেতেও নাকি কষ্ট হয়েছিল। আমি তো যেদিন বানিয়েছিলাম তার পরের দিন আমি এসে পড়েছি। তো যাই হোক, পরোটাগুলো আমিও খুব কষ্ট করে বানিয়েছিলাম, কিন্তু যখন শুনলাম যে এটা খেতে অনেকটা শক্ত হয়েছে, তখন কিন্তু আমার মনটা এমনিই খারাপ হয়ে গেল। তো এত কষ্ট করে বোনের জন্য করলাম, অথচ মন মতন হলো না। তো এখানে আবার সকালের নাস্তার জন্য ডিম ভাজা, মিষ্টি কুমড়া ভাজে, রুটি পরোটা এগুলো বানানো হচ্ছিল। সব কিছু মিলে আসলে বোনের বাসায় দিনগুলো অনেক সুন্দরভাবে কাটিয়েছি, যেরকমটা চেয়েছিলাম আর কি। যদিও বাসা থেকে তেমন একটা সাংসারিক কাজের জন্য বের হওয়া হয় না, তো যখন একটা সুযোগ পেলাম তখন ওইটা কাজে লাগালাম। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি বোনের বাসায়, মোটামুটি ভালোই সময় কেটেছে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন।